হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি আলু পটল দিয়ে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। সেজন্য এখানে আমি নিয়ে নেব চিংড়ি মাছ খুব ছোট না বড় না, আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছটা নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা খুশি চিংড়ি মাছটা নিতে পারো। এখানে চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। এখানে নিচ্ছি পটল আর আলু। এখানে কড়াইতে তেল বসিয়ে ফোড়ন দিয়ে দিলাম, জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে পটল আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব আদা বাটা আর জিরে বাটা কাঁচা। তারপর লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। দেখো পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো। এগুলোকে দিয়ে একটু মশলা ধোয়ার জলটাও দিয়ে দেব, তাহলে ভালো করে কষানো হবে। জল দিয়ে ভালো করে একসঙ্গে সবগুলোকে কষিয়ে নেব, তাহলে এই রেসিপিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর যারা পটল খেতে পছন্দ করো না, এই রকম খেলে আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো আমি কষিয়ে নিয়েছি, একদম মশলাগুলো ভাজা হয়ে গেছে। তারপর পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ বাদে ফিরে আসছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। দেখো যখন ঝোলটা টকবক করে ফুটছে, তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ বাদে এরকম করে রেখে নামিয়ে নেব। ঢাকনা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। রেসিপিটা রেডি, এবার আমি নামিয়ে নেব। কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর দেখো কি সুন্দর কালার এসছে। আর এই পটলগুলো খেতে এত ভালো লাগে, মুখে দিলেই একদম ভাতের সঙ্গে একদম মিলিয়ে যায়। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপি খেতে খুবই ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে।